অ্যাপাচি 4B কিন্তু বিরাট একটা ক্ষতি হয়ে গেছে। এটা অ্যাপাচি 4B গাড়ি, বিরাট ক্ষতি হয়ে গেছে। সাদিককে শুনবো অ্যাপাচিটা 4Bটা কী ক্ষতি হয়ে গেল। সাদিক, হ্যাঁ, অ্যাপাচি 4Bটা কী হয়েছিল, কী হচ্ছে? মুরগিটা এই চাবি অন করলে হ্যাঁ। তোমার ইস্যুর ওখান থেকে ধোঁয়া উঠছে। আচ্ছা, চাবি অন করলেই ইস্যুর কিন্তু ইস্যুর ওখান থেকে ধোঁয়া বেরিয়ে ধোঁয়া যাচ্ছে। আচ্ছা, এই ইস্যুর করে ধোঁয়া বেরোচ্ছে। হ্যাঁ, সেই জন্য আমি চেক করছি, ব্যাটারি লাইনটা খুলে রেখে চেক করছি, ওয়ারিংটা পুরো চেক করলাম। হ্যাঁ, তা ওয়ারিংয়ে কোনো জায়গায় ফল্ট নেই। আচ্ছা, এই অনেক কোথায় ফল নেই তাই তো? না, ওয়ারিংয়ে কোনো ফল্ট নেই। ইস্যুর এই জায়গাটা দেখাচ্ছি। আচ্ছা দেখাও, দেখো বিরাট একটা ক্ষতি হয়ে গেছে কাস্টমারের, অনেক টাকা এই যে ড্যামেজ আছে। ইস্যুর এই জায়গাটা পুড়ে গিয়েছে। আচ্ছা, ইস্যুর এই জায়গাটা পুড়ে গেছে তাই তো? হ্যাঁ, পুড়ে গেছে। ওই জন্য চাবি অন করলে ব্যাটারি লাইন দিলেই ধোঁয়া পাচ্ছে। হ্যাঁ, ধোঁয়া আছে। আর ভিতরে এই জায়গাটা, আচ্ছা, ভিতরে ওই জায়গাটাও পুড়ে গেছে। ওয়ারিংয়ের যেই জ্যাকগুলো থাকে, ইস্যুর যে জ্যাকগুলো, ওই যে ভিতরে কিন্তু ওই জায়গাটা পুড়ে গেছে। ওই যে লাইট বন্ধ করো দেখি, ওই দেখো দেখা যাচ্ছে ওই জায়গাটা পুড়ে গেছে। কিছু যে জায়গাটা থাকে সেই জায়গাটা কোনায় পুড়ে গেছে, ওখান থেকে চাবি অন করলেই ধোঁয়া বেরোচ্ছে। গাড়ি তো স্টার্ট দূরই থাকে, আবার ইস্যু দেখো, ইস্যু কিন্তু এক সাইড পুড়ে গেছে। তাহলে কী হবে সাথে এখন? এখন ইস্যুটাও চেঞ্জ হবে, ওয়ারিং সেটটাও চেঞ্জ হবে। কারণ তাহলে এটা জ্যাকটা শুধু পাওয়া যায় না, হ্যাঁ। পুরো ওয়ারিং সেটটাই বাদ দিতে হবে, ইস্যুটাও বাদ দিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে ওয়ারিংয়ের সাথে যে একটা আসে তাই তো? হ্যাঁ, ওয়ারিং এর সাথে আর জ্যাকটা, তাহলে ইস্যুটা বাদ, ওয়ারিংও বাদ। ওয়ারিংও বাদ। দেখো কীভাবে নষ্ট হয়েছে, দেখো এই যে কোনায় এটা দেখাও কীভাবে কোন জায়গাটা এটা হয়েছে। নষ্ট হওয়ার কারণ, হ্যাঁ, যেটা তোমার কি- এটা কি- কি কারণে? গাড়িটার বয়স হলো 3 বছর, 3.5 বছর বয়স হতে গেল। হ্যাঁ, তাই এটা হলো ইস্যুর এই জায়গাটা খুলে একটু ক্লিন করতে হয়। মানে বছর 1 বছর 2 বছর হ্যাঁ। অন্তত খুলে ক্লিন করলে এরকম প্রবলেমটা হয় না। কারণ এর মধ্যে জল জমে থাকে, যখনই গাড়িটা ধোয়া হয় জলটা হয়তো জল জমে, মাঝে হ্যাঁ, জল জমে যেতে পারে। জমে ওই জায়গাটায় কি হয়ে গেছে, এই জায়গাটায় ডাস করে পুড়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা, মানে অনেক জল ঢোকে না যদি জল ঢোকে না, কিন্তু জল ঢোকে তখন থাকে, ডাস পড়ে এমনি যায় কোনো- তখন পুড়ে আচ্ছা, যায়। এমনি কোনো ফল নেই, অথচ মনে হয় জল টল ঢুকে ফলটা হতে পারে তাই তো? পুরো ওয়ারিং পুরো ক্লিয়ারভাবে চেক করলাম, আচ্ছা, কোনো জায়গায় ফল নেই। আচ্ছা, ওয়ারিং কিন্তু সেট ধরে চেঞ্জ করবে সাদিক, ওয়ারিং তাহলে সেট ধরে চেঞ্জ করতে হবে তাই তো? এটা হবে না তাই তো? না, ইস্যু পাল্টাতে হবে, ওয়ারিং সেট ধরে চেঞ্জ করতে হবে তাই তো? দুটো জিনিস চেঞ্জ করি। তাহলে এটা মানে জল টল লেগেই শর্ট হয়ে যায়, আর মনে হয় কোনোদিন ক্লিন করেনি তাই তো? না, কোনোদিন ক্লিন করেনি। আচ্ছা, আমরা তাহলে নতুন ওয়ারিং সেট লাগাতে হবে তাই তো সাদিক? নতুন ওয়ারিং সেট আর নতুন ইস্যুটা লাগাবো। নতুন ইস্যু নতুন ওয়ারিং সেট তাই তো? হ্যাঁ, দুটোই লাগাতে হবে। কী অবস্থা, কতটা ক্ষতি হয়ে গেল কাস্টমারের, খুব অনেক ক্ষতি হয়ে গেল। অ্যাপাচি 4B গাড়ি।